আমাদের টপিক হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? ফার্স্ট অফ অল, প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন, যা মার্কেট কি কি করে ইন্ডিকেশন করে রিভার্সের জন্য। মার্কেট আপনার ওপেন যখনই হয় তখন আমরা জানি আপনার ক্যান্ডেল বাই ক্যান্ডেল, ক্যান্ডেল বাই ক্যান্ডেল মার্কেটের চার্ট প্যাটার্নই কি করে, চার্টই ক্রিয়েট করে মার্কেট প্যাটার্ন দ্বারা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা মার্কেট চার্ট ক্রিয়েট করে থাকে। তো এই যে দুইটা ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল বলতে বোঝানো হচ্ছে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের মার্কেট ইনফরমেশন দিবে যে মার্কেট কি করতে চায়, আপের দিকে যেতে চায়, অথবা দুইটা ক্যান্ডেল মিলে আপনাদের ইন্ডিকেশন করবে যে মার্কেট কি করতে চায়, নিচের দিকে যেতে চায়। তো জাস্ট আমরা জানি যে প্যাটার্ন হয়েছে, মার্কেট কন্টিনিউ করবে, ঠিক আছে। কিন্তু আমরা আমরা সবাই জানি যে প্যাটার্ন হওয়ার পর মার্কেট কি করতে পারে, রিট্রেসমেন্ট দিতে পারে, ঠিক আছে, রিট্রেসমেন্ট দিতে পারে অথবা হচ্ছে কন্টিনিউ করতে পারে। তো কন্টিনিউ কিভাবে করবে, অথবা যদি আরেকটা স্ট্রং ক্যান্ডেল চলে আসে তাহলে কি হবে, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল চলে আসে তাহলে কি হবে, অনেক সময় ইনসাইড বারের পর অনেক বড় একটা ক্যান্ডেল আসে, দুই সাইডে দুইটা বড় বড় ক্যান্ডেল হয়ে যায়, মধ্যখানে একটা স্পিনিং ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, অথবা হচ্ছে আপনার একটা স্মল ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো এরকম প্যাটার্ন তিনটা মিলে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে। এই প্যাটার্নগুলো কিভাবে কাজ করবে, আসলে এগুলো মার্কেটে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করলে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। ওকে, তো দেখেন ডবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন কিভাবে হবে? ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, একটা ভাই রে- দেখা যাচ্ছে না কিছু, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা দেখা যাচ্ছে। কালকে ভিডিও দেখে নেন, আজকে ডিস্টার্ব করেন না please। আবার শুরু করতে এই জাতীয় কোনো কথা কেউ বলেন না আজকে। আর আপনারা দেখা যাচ্ছে। ভিডিও দেখা নিয়েন কালকে ভাই। এই আপনাদের কারণে কালকে ক্লাসটা ঠিকমতো করা হয়নি আমার আচ্ছা আচ্ছা, ভাই। দেখেন দেখেন, শুনেন শুনেন, মাইক্রোফোনগুলো সবাই মিউট করেন, মাইক্রোফোনগুলা সবাই মিউট করেন। যাদের কি হয়, যাদের সমস্যা হয়, ঠিক আছে, যাদের সমস্যা হয় ভিডিওগুলা আপনার কি করবেন, ভিডিওগুলা দেখে নেবেন, ঠিক আছে। ভিডিও দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যদি ক্লিয়ার না হয় তাহলে পার্সোনাল ভাবে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ক্লাসটা আপনার টেলিগ্রামে চলতেছে, টেলিগ্রামে হোক, ঠিক আছে। আমি গতকালকে মিটেও আপনার মিটেও গুগল মিটে ক্লাস করাইছি, কিন্তু ওই জায়গায় সমস্যা অনেকের দেখা দিছে। তো যে জায়গায় কথা বলা হইতেছে, যে জায়গায় ক্লাস হবে ওই জায়গায় ক্লাস হবে। আপনাদের যাদের বিশেষ করে হচ্ছে যারা দেখতাছেন না, তারা ভিডিওটা দেখে নেবেন, অথবা আপনারা কি করেন, আপনার রিমুভ বের হয়ে যান, আবার নতুন করে জয়েন হন, যে কোনো ভাবে ট্রাই করেন, দেখা যায় কিনা কোনোভাবে, ঠিক আছে, ট্রাই করেন, যদি পারেন না তাহলে ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা দেখে যদি কোনো কোয়েশ্চেন মনের মধ্যে জাগে তাহলে ওটা পার্সোনাল ভাবে নক করেন, পার্সোনাল ভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, দেখেন, ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেল আসছে। এখন এই রেড ক্যান্ডেলটা আমরা দেখতেছি একটা নর্মাল রেড ক্যান্ডেল, ঠিক আছে, নর্মাল রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে। এখন এই গ্রিন ক্যান্ডেলটা কি, এই রেড ক্যান্ডেলের চাইতে বড়, ঠিক আছে, বড়। তাহলে এই জায়গায় আমরা যদি কি করি, এই জায়গায় আমরা এই দুইটা ক্যান্ডেল মিলাই তাহলে আমাদের একটা ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হবে। কেননা এই গ্রিন ক্যান্ডেলটা কি করছে, এই রেড ক্যান্ডেলটাকে সম্পূর্ণভাবে আপনার অ্যাঙ্গেলস করছে, অ্যাঙ্গেলস বলতে আপনার ভিতরে ঢুকিয়ে ফেলছে। তো এরকম যদি কি করে, একটা ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল পরে ক্যান্ডেলটা আসে, আসার পর আপনার ব্রেক করে উপরে চলে যায়, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো বুলিশ অ্যাঙ্গেল ফিং। কিভাবে হবে, ফরমেশনটা কিভাবে নিব, কি কথা যে কইতাছে হুম, শুনতাছ? স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, এটার আমরা 50% লেভেল নিব, 50% লেভেল দিব। এখন যদি আমরা দেখি যে এই রেড ক্যান্ডেলটা দেখে, রেড ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে থাকে, ঠিক আছে, পার্সেন্টের যদি উপরে হয় তাহলে সেটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে বুলিশ অ্যাঙ্গেল ফিং, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা আমাদের কি, এটা আমরা লেভেল নিব, যদি উপরে হয় তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিং, ঠিক আছে। তারপরে কি, তারপরে ধরেন এই জায়গায় একটা স্মল ক্যান্ডেল আসছে, স্মল ক্যান্ডেলের পরে একটা বিগ গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে। তো বিগ গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে এটা কি হবে, আমরা এই জায়গায় 50% স্ট্রং ক্যান্ডেল কোনটা, আমাদের গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং, সেজন্য আমরা গ্রিন ক্যান্ডেলের 50%-এ কি করব, লেভেল নিব, গ্রিন ক্যান্ডেলের পার্সেন্টের লেভেল নিব। ধরেন এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল আমরা 50%-এ লেভেল নিছি, ঠিক আছে। এখন আমাদের রেড ক্যান্ডেলটা কি, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর চাইতে নিচে, তাহলে সেটা কি হয়ে যাবে, যদি উপরে হইতো তাহলে আমাদের কি হইতো, অ্যাঙ্গেল ফিং হইতো। এখন নিচে যদি হয় গ্রিন ক্যান্ডেলের 50%-এর চাইতে, তাহলে এটাকে আমরা বলবো আউটসাইড বার। ওকে, আউটসাইড বার। রেগুলার আমি কি লেভেল বলতেছি, এরকম কিরকম করে ট্রেড হবে সেটাও সবগুলো একদম ক্লিয়ার হবে। আগে ফরমেশনগুলো আমরা চিনি। তারপরে ধরেন এই জায়গায় একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কি করে নাই, এই রেড ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল ফো করে নাই, ঠিক আছে, কি করছে আপনার
এখন স্ট্রং ক্যান্ডেল কোনটা? এই জায়গায় গ্রিন ক্যান্ডেল স্ট্রং ছিল, বড় বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। এই জায়গায় রেড ক্যান্ডেলে বড়, তাহলে রেড ক্যান্ডেলে 50% লেভেল দেন। তাহলে এই জায়গায় রেড ক্যান্ডেলে 50% লেভেল নিলেন। এখন এই রেড ক্যান্ডেলে 50% লেভেল নিলেন, আপনি কি এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনার আপের দিকে, মার্কেট উপরে যাবে। তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলা একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। এই প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আপনার যদি রেড ক্যান্ডেলের স্ট্রং রেড ক্যান্ডেলের 50% উপরে গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজ দেয়, 50% উপরেই ক্লোজ দেয়, তাহলে সেটা কি হবে? তাহলে এটা হয়ে যাবে আপনার পিয়ার্সিং লাইন। ঠিক আছে, এটা আমরা কি বলবো? এটাকে আমরা পিয়ার্সিং লাইন বলবো। ওকে, তো এই আউটসাইড বার নিয়ে আমাদের একটু দেখে কনফিউজ থাকে যে আউটসাইড বার যদি 50% এর যেতে ছোট হয়, অনেকে বলে যে এটা আউটসাইড বার হয়ে যায়, কিন্তু আউটসাইড কিভাবে হবে দেখেন। তো একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল একটা গ্রিন ক্যান্ডেল নেই। তো এখন এই গ্রিন ক্যান্ডেল আমরা চারটা অংশে ভাগ করি, ওইটা অঙ্কে চারটা অংশে ভাগ করি। ধরেন এই জায়গায় 25%, 50%, এই জায়গায় 75%, এই জায়গায় ধরেন আপনার 100%। তাহলে এই জায়গা থেকে যদি শুরু করেন তাহলে এই জায়গায় কি হয়? 25%। এই জায়গা থেকে যদি শুরু করেন তাহলে এই জায়গায় কি হয়? 20। এই জায়গায় নিচে থেকে শুরু করেন, যেহেতু নিচে থেকে ওপেন হয়েছে। 25%, 50%, 70, 75%, 100। তাহলে এখন এই জায়গায় আউটসাইড পার কিভাবে হবে? আউটসাইড পার হবে যদি রেড ক্যান্ডেলটা কি হয়, যদি রেড ক্যান্ডেলটা এই যে 50%, 25%-এর 50%-এর চেয়ে ছোট, আবার কি হতে হবে? 25%-এর চেয়ে বড় হতে হবে। যদি 25%-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? এটা আমাদের আউটসাইড পার হিসাবে গণ্য হবে। যদি এরকম না হয়, 25%-এর চেয়ে ছোট হয়, তাহলে এটা প্যাটার্ন হিসাবে গণনা করা হবে না, প্যাটার্ন আউটসাইড বার হবে না। তো আমাদের ফরমেশন নিয়ে অনেক সময় ঝামেলা থাকে, ফরমেশন আমাদের ক্লিয়ার হয় না, তারপরে হচ্ছে আমরা ট্রেড শুরু করে দিই, কি লেভেল নেই নিয়ে কাজ শুরু করি, কিন্তু আমাদের অবশেষে লসই হয়। ঠিক আছে, তো আমাদের ফরমেশনগুলো আগে ক্লিয়ার করতে হবে। তারপরে আসি, ধরেন রেড ক্যান্ডেলটা স্ট্রং, তারপরে একটা কি আসছে? গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় স্ট্রং রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু আমরা এই জায়গায় 50% লেভেল যদি নেই তাহলে 50% লেভেলের নিচে। তো সেম ভাবে হতে হবে, যদি কি হয় স্ট্রং রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল আসে এবং 50%-এর চেয়ে নিচে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইনসাইড পার্ট। যদি আউটে হয়, বাহিরে হয় গ্রিন ক্যান্ডেল, তাহলে আউটসাইড, রেডের ভিতরে হয় তাহলে ইনসাইড। তাহলে ইনসাইড পার্ট যে হবে আপনার 25%-এর চাইতে বড় হতে হবে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের, মনে রাখবেন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে ধরেন একটা কি আসছে? রেড ক্যান্ডেল আসছে। তো আমরা কি জানি? আমরা বেসিক্যালি জানি যে যে জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ হয়, পরের ক্যান্ডেলটা ওই জায়গা থেকেই ওপেন হয়। ঠিক আছে, ওই জায়গা থেকেই ওপেন হয়। ধরে এই জায়গায় কি হয়েছে? পরে ক্যান্ডেলটা ওই জায়গা থেকেই ওপেন হয়েছে। এই জায়গায় পরে ক্যান্ডেলটা সব ক্যান্ডেলগুলো এই জায়গা থেকে সেম জায়গা থেকে ওপেন হইতেছে, কিন্তু এই জায়গায় ক্যান্ডেলটা কি করছে? এই জায়গায় ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ রেড ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। ঠিক আছে, তারপর এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই জায়গায় ওপেন থেকে উপরে কন্টিনিউ করতেছে। তাহলে এটা কি হবে? দেখা যাবে আমাদের একটা নিউ প্যাটার্ন। ঠিক আছে, যদি গ্যাপ আপ করে ব্রেক করে নেয় তাহলে কি হবে? এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল ফিং হিসেবে কাউন্ট হবে, কারণ এই জায়গা থেকে ব্রেক করছে, আপনার গ্যাপ আপ করে উপরে চলে যেতেছে, এটাকে অ্যাঙ্গেল ফিং আপনি বলতে পারেন। ঠিক আছে, কিন্তু যদি কি করে মার্কেট এই জায়গায় আপনার ক্যান্ডেলের বডির মধ্যেই থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আপনি কি বলতে পারেন? এটাকে আপনি পারেন বুলিশ হারামি। বুলিশ হারামিতে আপনার কি হয়ে থাকে? কি লেভেল হয় না, বুলিশ হারামির জাস্ট আপনার কি হয়? কোন হয়? সাপোর্ট লেভেল হয়। এটা আমরা সাপোর্ট লেভেলের ক্ষেত্রে দেখবো। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম, জি বলেন। এই যে হচ্ছে আপনার এই মানে পিয়াসিং লাইন আউটসাইড বারের যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার উইক যদি গ্রিন ক্যান্ডেল থেকে বড় হয় তাহলে এটা হুম, কি মানে ধরা চলবে? এই জায়গায় আমরা ক্যান্ডেল স্টিক ফিল্টার করব হচ্ছে প্যাটার্ন ফিল্টার করব। আমরা কি দ্বারা? আমরা প্যাটার্ন ফিল্টার করব হচ্ছে ক্যান্ডেলের বডি দ্বারা। কি দ্বারা? ক্যান্ডেলের শুধু বডি দ্বারা? বডি দ্বারা। এবং আমরা ট্রেড প্লেস করব আমাদের উইক কে ফিল্টার করে। ট্রেড প্লেস করব কি দিয়ে? উইক কে ফিল্টার করে। ঠিক আছে, তো ধরেন এই জায়গায় আপনার কি হয়েছে? আউটসাইড বার হয়েছে, কিন্তু আমাদের এই জায়গায় উইক আছে, তাহলে এটা রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলের উপরের উইক স্ট্রং না? স্ট্রং সেলার জন্য। হ্যাঁ। তাহলে পরের ক্যান্ডেলটা কি হয়েছে? পরের ক্যান্ডেলটা আপনার এই জায়গায় আপনার উপরে গিয়ে যদি টাচ করে এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হলে মার্কেট নিচের দিকে যাবে নাকি উপরে যাবে? নিচের দিকে
আবার নিচের দিকে এই সেলাররা অ্যাক্টিভ হলে আবার মার্কেট নিচের দিকে যাবে, তখন আপনি ওই জায়গায় টার্গেট ফিল্টার করবেন। তারপর হচ্ছে আপনার ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখবেন, কোন পার্টি অ্যাক্টিভ, কোন পার্টি আপনার মার্কেটে এই ক্যান্ডেলের মধ্যে বেশি অ্যাক্টিভ, কোন পার্টি বায়ার পার্টি অ্যাক্টিভ নাকি সেলার পার্টি অ্যাক্টিভ, কাদের এই জায়গায় প্রবাবিলিটি কাদের আসাটা বেশি প্রয়োজন, কারা আসতে আপনার এই ক্যান্ডেলের মধ্যে কারা স্ট্রং ছিল, এই ক্যান্ডেলের মধ্যে কারা উইক ছিল, এগুলা সবগুলা ফিল্টার করতে হবে। জাস্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানছেন, কন্টিনিউশন রিভার্সাল জানছেন, তাতেই কিন্তু হবে না, অনেকগুলা কনসেপ্টের প্রয়োজন। ঠিক আছে, ওকে, জাস্ট ওকে। এখন আমরা আসি যে এই জায়গায় আপনার এগুলার লেভেলগুলা কোথায় হবে, এগুলার লেভেলগুলা কোথায় হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের কি লেভেলগুলা কোথায় হবে, যদি এই জায়গায় এই উইকটা উপরে থাকে তাহলে এই জায়গায় একটাই কি লেভেল হবে, সেটা হচ্ছে আপনার বডি লেভেল। আর যদি উইক সহকারে ব্রেক করে তাহলে এই দুইটা হবে আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার কি লেভেল, একটা হচ্ছে আপার উইক, একটা হচ্ছে আপনার, ঠিক আছে, ওপেন লেভেল রেড ক্যান্ডেলের। তারপরে আউটসাইড বারে যদি উইক থাকে তাহলে উইকে হবে আমাদের একটা লেভেল, সেম ভাবে বডিতে হবে একটা লেভেল। তারপরে আসেন এই দুইটা হবে আমাদের কি লেভেল, আউটসাইড বারে কি লেভেল, মনে রাখবেন লেভেল আমাদের লেভেল হবে 9টা, ও এই কি হবে এইগুলা হবে আপনার কি লেভেলগুলো হবে একটা লেভেল 9টার মধ্যে, এগুলো আমরা ইউজ করে শিওর শটে ট্রেড করব। ওকে, তারপর পিয়ার্সিং লাইনের কি হবে, পিয়ার্সিং লাইনে হবে আমাদের রেড ক্যান্ডেলের 50% লেভেল, এটাই হচ্ছে পিয়ার্সিং লাইনের কি লেভেল। তারপর ধরে নিয়ে জায়গায় যে ইনসাইড পারে আমরা জোন নিব, জোন নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তারপর আমাদের এই জায়গায় যে অ্যাঙ্গেল ফিং বুলিশ হারামি, এটা আমরা কি করব, জোন সহকারে এই দুইটাতে কাজ করব। ওকে, প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড করতে পারি, এই যে এই তিনটা প্যাটার্নে কি লেভেল দেখে হচ্ছে আমরা শিওর শটে ট্রেড প্লেস। ঠিক আছে, তারপরে আসেন অনেকে একজন মেসেজ দিছেন, আপনারা কারা কারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, আমি একটু ভিডিওটা পাইতেছেন না, তারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, পার্সোনাল ভাবে নক দিবেন, ইনশাল্লাহ আমি সবার আনসারটা দিয়ে দিব। ঠিক আছে, তো তারপরে আসেন আমাদের এগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, এগুলোর কি লেভেলগুলো আমরা জেনে গেলাম। তারপর হচ্ছে আমরা এগুলো দেখবো যে এগুলোর সাথে আমরা যদি কিভাবে কন্টিনিউশন সিগন্যাল আসবে, এবং কিভাবে হচ্ছে মার্কেটকে রিভার্স করতে হবে, কোন পজিশনে আমরা ট্রেড করব, কখন ট্রেড করব, কখন হচ্ছে ট্রেড করব না। জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে চলবে না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে মার্কেটে টার্গেট থাকতে হবে। তারপর হচ্ছে আপনার মোমেন্টাম থাকতে হবে, বায়ার এবং সেলার পার্টি কোন পার্টি হচ্ছে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ পার্টির সাথে আমাদের যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ যাদের কাছে মার্কেটের শক্তি আছে, যারা মার্কেটকে কন্টিনিউ করবে তাদের সাথেই আমরা যেতে পারি। ওকে, সেজন্য হচ্ছে আমরা অনেকগুলো কনফার্মেশন নিব, জাস্ট ক্যান্ডেলস্টিক এখন ফরমেশনগুলো শিখতেছি, তারপর হচ্ছে কনফার্মেশনগুলো বাড়িয়ে দিব যখন, তখন আমরা ট্রেড করে প্রফিট জেনারেট। ওকে, তারপরে আসেন আমরা পেরিশ প্যাটার্নগুলো দেখি, এগুলো যদি উল্টো করে দেন না তাহলে পেরিশ প্যাটার্ন হয়ে যাবে। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই জায়গায় অ্যাঙ্গেলস করছে, তাহলে কি হয়ে যাবে, অ্যাঙ্গেল ফিং হয়ে যাবে। ওই জায়গায় আমাদের কি হবে, এগুলো হবে আমাদের বেরিশ অ্যাঙ্গেল ফিং এর কি লেভেল। ঠিক আছে, তারপরে আসেন এই জায়গায় যদি কি হয় 50% 25% যেতে বড় হতে হবে, যদি উইক থাকে তাহলে তো একটা কি লেভেল, দুইটা কি লেভেল হবে, যদি উইক না থাকে তাহলে একটা কি লেভেল হবে, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের আউটসাইড বার। ওকে, আউটসাইড বার, তারপরে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কি হবে 50% লেভেল নিব, ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, এটা কি হবে, ডার্ক ক্লাউড কভার, জাস্ট পিয়ার্সিং লাইন। তারপর হচ্ছে বাংলাদেশের সমস্যা নেটের, ঠিক আছে, তো তারপরে হচ্ছে আপনার কি হবে, ডার্ক ক্লাউড কভার হবে এটা। ঠিক আছে, ডার্ক ক্লাউড কভার হবে, ডার্ক ক্লাউড কভারে আপনি কি করবেন, কি লেভেল নেবেন, কিভাবে 50% লেভেল, গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। তারপরে ধরেন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে রেড ক্যান্ডেল কি হবে, এটা এটা আপনার ইনসাইড বার। ঠিক আছে, ইনসাইড বার মনে রাখবেন, এই রেড ক্যান্ডেলটা 25% যেতে বড় হতে হবে, এটাকে আপনি জোন নেবেন। ঠিক আছে, সেম ভাবে এরকম করে হচ্ছে এটা যদি বুলিশ হারামি হয় তাহলে এটা বেরিশ হারামি লেভেল হিসাবে কাজ করবে মার্কেটে। তো এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মার্কেটে যখনই কোনো প্যাটার্ন ক্রিয়েট করে তখন মার্কেট কি করে, আপনার অনেকে জানি যে কন্টিনিউ করে গ্রিন ক্যান্ডেলতে, আবার অনেকে জানি কি করে রিট্রেসমেন্ট আসে। ঠিক আছে, অনেকে জানি হচ্ছে মার্কেটে রিট্রেসমেন্ট আসে, আবার অনেকে জানি যে কন্টিনিউ করে। এগুলো হচ্ছে আপনার এই যে রিট্রেসমেন্ট আসবে অথবা কন্টিনিউ করবে, এর চান্সেস গুলো কত, মার্কেট কন্টিনিউ করবে এর চান্সেসটা কত থাকবে, 50% থেকে 60%, 50% থেকে 60%, আর রিট্রেসমেন্ট দিবে এর চান্সেসটা থাকবে 40% থেকে হচ্ছে পার্সেন্ট। তাহলে এই জায়গায় কাছাকাছি হয়ে যায়, কিন্তু আমরা এরকম করে তো ট্রেড প্লেস করব না। আমাদের বাইনারিতে ট্রেডিং এর জন্য অ্যাকুরেসি থাকতে হবে কত, আমাদের বাইনারিতে ট্রেডিং এর জন্য অ্যাকুরেসি থাকতে হবে হচ্ছে 80% প্লাস।
80% প্লাস, ঠিক আছে। 80% প্লাস যদি হয় তাহলে আমরা কি করব, ট্রেড করব, ঠিক আছে। তো এরকম এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো এগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে, ঠিক আছে। আমাদের লেভেলের একরকম কনফার্মেশন দেয় এবং প্যাটার্নে একরকম কনফার্মেশন দেয়, যার কারণে ওই জায়গা থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। জাস্ট মার্কেটের লেভেল চিনছেন এবং লেভেল থেকে ট্রেড প্লেস করা শুরু করছেন। যদি প্যাটার্ন হয় না, প্যাটার্নগুলো শক্তিশালী হয়ে থাকে, তাহলে সম্পূর্ণরূপে আপনাকে সব কিছু দেখতে হবে। একটা কথা মনে রাখবেন, মার্কেট আপনাকে যা দেখায়, যা করতে চায়, মার্কেট তা করে না। যার কারণে হচ্ছে আপনি মার্কেট থেকে কি করতে হবে, মার্কেটকে আপনি অনেক চোখে দেখতে হবে। আপনি দেখতেছেন মার্কেটকে একটা ভিউয়ে, মার্কেট কাজ করতেছে আরো 10টা ভিউয়ে। তো সেই জন্য আপনাকে মার্কেটে বসে আছেন, মার্কেটে যদি একটা কনসেপ্ট নিয়ে বোবার মতো বসে থাকেন, মার্কেট আপনাকে বোবা বানিয়ে সবকিছু লুটে নিয়ে যাবে আপনার। কিন্তু আপনি যদি মার্কেটে কি করেন, আপনি যদি মার্কেটে আপনার মার্কেটকে অনেক সিস্টেমে দেখেন, অনেকভাবে দেখেন, তাহলে আপনি মার্কেটে কি করতে পারবেন, মার্কেট থেকে হচ্ছে প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমরা জানি যে এইগুলার একুরেসি কতটুকু হবে, এরকম করে হচ্ছে আপনার 80% হবে, 50 থেকে 60% হবে, ঠিক আছে। তো এগুলা কিভাবে 80% আনতে হলে কি করতে হবে, এগুলোর সাথে আরো এক একটা করে ক্যান্ডেল এড করলে এগুলার একুরেসি 80% চলে আসবে, ঠিক আছে। 80% চলে আসবে। তারপর হচ্ছে এগুলোকে আমরা ফিল্টার করবো ট্রেন্ড দ্বারা, 85% 90% চলে আসবে। ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে কনফার্মেশন নিব, 95% আমাদের চলে, ঠিক আছে। এরকম করে আমরা কি করব, আমাদের অ্যাকুরেসি গুলা আপডেট করাবো। আমাদের মেইন টার্গেট থাকবে মার্কেটের টার্গেট, মেইন ফোকাস থাকবে মার্কেটের টার্গেটের দিকে। তারপর হচ্ছে আমাদের কনসেপ্ট থাকবে মোমেন্টামের দিকে আমাদের চোখ রাখতে হবে। তারপরে এরকম প্যাটার্নের কন্টিনিউশন সাইনে শিওর শটে আমরা সব কিছু দেখে তারপর যখনই আমরা ট্রেড প্লেস করবো ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনে কনফার্মেশন নিয়ে, তখনই হচ্ছে আমাদের মার্কেট ট্রেড উইন দিতে বাধ্য হবে। হঠাৎ দু একটা লস হবে হঠাৎ করে, এই দু একটা লসকে আমরা করব, এই দু একটা লসকে আমরা মানি ম্যানেজমেন্ট দ্বারা ফিল্টার করে ক্লিয়ার করে নিব। ওকে, তারপরে আসেন আমরা কি করি, এই যে ক্যান্ডেলগুলো, ঠিক আছে, ক্যান্ডেলগুলোর সাথে যদি আপনি কি করেন, এই চারটা হচ্ছে আপনার মেইন ক্যান্ডেলস্টিক ডবল ক্যান্ডেল, ঠিক আছে। এগুলাকে দেখেন, আপনি যদি এগুলাকে ফিল্টার করেন না, ফিল্টার করতে পারেন। তো এই জায়গায় যদি আপনি 2 মিনিটের ভিউয়ে যান, তাহলে এগুলাকে কিভাবে দেখবেন, 2 মিনিটের যদি আপনি ভিউয়ে যান, তাহলে এগুলার উপরে গ্রিন বডি আসবে, নিচে গ্রিন উইক থাকবে, তাহলে হ্যামার হয়ে গেল। হ্যামার কি ইন্ডিকেট করতেছে, উপরে যাবে। এই জায়গায় যদি আসেন, তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে, আপনাকে উপরে একটা বডি, নিচে থেকে রিজেকশন বা একটা বায়ার ক্যান্ডেল, স্ট্রং বলতে পারেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় আসেন, এই জায়গায় আপনার কি, এই জায়গায় হচ্ছে আপনার একটা উপরে রেড ক্যান্ডেল, এরকম নিচের দিকে, তাহলে এটাও আপনার হ্যামার, ঠিক আছে। কালার ভেদে কিছুই না, হ্যামার ইজ হ্যামার, ঠিক আছে। অনেক সময় রেড হবে। ওকে, যাই হোক, তো আমরা যদি এই ক্যান্ডেলগুলো আমরা ওয়েট করি কি কন্টিনিউ করবে মার্কেটে তোমার রিভার্স দিবে, কিন্তু এগুলোর সাথে যদি আরো এক একটা করে স্ট্রং ক্যান্ডেল আসে, তখন এগুলা নিউ একটা প্যাটার্নে ফরমেশন হয়ে যায়, সেগুলো হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। ট্রিপল এন্ড নট হেয়ার ভয়েস। আচ্ছা ভাই, ভিডিওটা দেখে নিন, আপনি আমার ভয়েস শুনতে পাচ্ছেন। তো এখন আমরা যদি এগুলাকে কি করি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এরকম ট্রেড হয়, লেভেলের একরকম ট্রেড হয়, তারপর হচ্ছে মোমেন্টামের আলাদা আলাদা কনসেপ্টে ট্রেড করবে না। তো এগুলো যদি আমরা কি করি, এক একটা ক্যান্ডেল এড করি, তাহলে আমাদের নিউ প্যাটার্নে রূপান্তরিত হয়ে যাবে। ধরেন 3 আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন বলা হচ্ছে এই জায়গায়। যদি এরকম করে হচ্ছে এই জায়গায় আমরা দেখি, তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিং, তারপর হচ্ছে স্ট্রং ক্যান্ডেল আসছে, তাহলে কি হবে, বুলিশ অ্যাঙ্গেল ফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল। আর এই 3টা ক্যান্ডেল মিলে আমাদের একটা নিউ প্যাটার্নের ফরমেশন দিবে, সেটা হবে আমাদের 3 আউটসাইড আপ, ঠিক আছে। শুধু 3 আউটসাইড আপ বলতে পারেন আপনি, বুলিশ প্যাটার্ন বলার প্রয়োজন হবে না। তারপর আপনার এরকম যদি আউটসাইড পার হয়, তারপরে একটা স্ট্রং ক্যান্ডেল আসে, তাহলে এটা আপনি কি বলবেন, আউটসাইড বার 1 স্ট্রং ক্যান্ডেল, আপনার 3 আউটসাইড আপ। এটা আউটসাইড কেন হবে, যদি গ্রিন ক্যান্ডেলের বাইরে রেড ক্যান্ডেল হয়, তাহলে আপনি আউটসাইড বার কাউন্ট করবেন। গ্রিন ক্যান্ডেলের বাইরে যদি রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে, আউটসাইড বার হিসাবে কালেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আসেন ইনসাইড, যদি কি হয়, রেড ক্যান্ডেলের ভিতরে গ্রিন ক্যান্ডেল হয়, ধরেন পিয়ারসিং লাইন 1 স্ট্রং ক্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার ইনসাইড বার 1 স্ট্রং ক্যান্ডেল। এই দুইটা তিনটা সেট আপ মিলে আপনার ইনসাইড আপ হবে, এই তিনটা মিলে ইনসাইড আপ হবে। তারপরে এগুলা বেরিশ কি হবে, সেম ভাবে জাস্ট আপনার আপ থেকে ডাউনে কনভার্ট হবে, 3 আউটসাইড ডাউন, ইনসাইড ডাউন, বেরিশ অ্যাঙ্গেল ফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আউটসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। এই প্যাটার্নগুলো আপনার কি ইন্ডিকেশন করবে, এগুলা বলবে আপনাকে 3 আউটসাইড ডাউন, ওকে, 3 আউটসাইড ডাউন,
এগুলো কিভাবে কন্টিনিউ করবেন, মোমেন্টামে ট্রেড হয়, এগুলাতে অনেক ভালো একটা ট্রেড খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তো ধরেন ইনসাইড কিভাবে হবে, ইনসাইড ডাউন, ইনসাইড বার আর ক্লাউড কভার প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার ইনসাইড বার প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল। তো একটা কথা মনে রাখবেন, প্যাটার্নগুলোর ফরমেশন দিতে আপনাদের একটা কথা ফোকাস দেওয়া প্রয়োজন। কারণ যদি এরকম গ্রিন ক্যান্ডেলের পরে না একটা রেড ক্যান্ডেল আসে, আবার যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরকম করে হবে না। যদি এই জায়গায় উইকটা ব্রেক করতে হবে, মনে রাখবেন অনেক সময় দেখবেন বডির ভিতরে ক্লোজ দিয়ে দিতেছে, এরকম করে হবে না। আপনাকে কি করতে হবে, রেড ক্যান্ডেলের পরে একটা ব্রেক করতে হবে। যদি ব্রেক করে এটার উইক সহকারে ব্রেক করলে স্ট্রং হবে, এরকম ব্রেক করতে হবে, জাস্ট বডিটা ব্রেক করতে হবে, কমপক্ষে বডিটা যদি ব্রেক করে তাহলে হবে, নয়তো হবে না। ওকে, তারপরে আসেন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক, আরো দুইটা প্যাটার্ন আছে, এগুলো হচ্ছে আমাদের মর্নিং স্টার অ্যান্ড অনেক পাওয়ারফুল প্যাটার্ন। এগুলো হচ্ছে যেগুলাতে আপনারা ট্রেড করে অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই প্যাটার্নগুলো কিভাবে মার্কেটে ফরমেশন হবে, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় সবগুলা ফরমেশন ক্রিয়েট করে নিতেছি যে কোনটা ফরমেশন হবে আর কোনটা হবে না। ঠিক আছে, আপনারা নিজেরাই ধরতে পারবেন যে কোনটা ফরমেশন হয়েছে আর কোনটা ফরমেশন হয় নাই। এই লেভেলগুলো অনেক ইম্পর্টেন্ট হবে এই জায়গায় এগুলা। ওকে, ফার্স্ট অফ অল আমরা ক্লিয়ার করি যে ফরমেশনটা কিভাবে হবে। লেফট সাইডের যে রেড ক্যান্ডেল এবং রাইট সাইডের যে গ্রিন ক্যান্ডেল, এর মধ্যখানে যে উইক ক্যান্ডেলটা থাকবে, মধ্যখানের এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেলেরই 50%-এর চেয়ে ছোট হতে হবে। দুইটা ক্যান্ডেলেরই 50%-এর চেয়ে ছোট হতে হবে। হয়তো ডোজি হয়ে যাক, সমস্যা নাই, ডোজি হলে আমরা সেটাকে মর্নিং ডোজি স্টার বলে কালেক্ট করতে পারি। দেখেন আপনার এরকম মর্নিং স্টারের মতো তিনটা সেট আপ হয়ে থাকে। কয়টা সেট আপ? তিনটা সেট আপ। ধরেন আমি যাকে জাস্ট ব্ল্যাক ক্যান্ডেল দ্বারা দেখাইতেছি, একটা রেড ক্যান্ডেল, এটা ধরেন রেড ক্যান্ডেল। ওকে, তারপরে একটা কি আসছে, গ্যাপ ডাউন করে একটা ডোজি ক্রিয়েট মার্কেট অথবা ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপর গ্যাপ আপ করে উপরে যদি মার্কেট এরকম করে যায়, ঠিক আছে, এটা গ্রিন ক্যান্ডেল। ওকে, তো এটাকে আপনার বলা হয় বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি, অ্যাবেন্ডেন্ট বেবি। এটা যদি উল্টো হয় তাহলে বেরিশ অ্যাবেন্ডেন্ট বেবি হয়। কিন্তু এটা যদি আপনার এই ডোজিটা জায়গায় চলে আসে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মর্নিং ডোজিস্ট, মর্নিং ডোজিস্টার। এটাকে উল্টো করেন তাহলে এটা মর্নিং কি ইভিনিং ডোজিস্টার হয়ে যাবে, মর্নিং ডোজিস্টার, ইভিনিং ডোজিস্টার। ওকে, এটাকে কি বলা হয়, ওগুলাকে আপনার স্পিনিং ক্যান্ডেল অথবা যে কোনো উইক ক্যান্ডেল আসতে পারে জায়গার মধ্যখানে। জাস্ট লেফট সাইডের রেড ক্যান্ডেল এবং রাইট সাইডের গ্রিন ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেলের মধ্যখানে কি হতে হবে, যে ক্যান্ডেলটা হবে সেটা দুইটা ক্যান্ডেলের 50%-এর চেয়ে ছোট। তাহলে আমরা এখন ফিল্টার করেন, এখন আমরা ক্লিয়ার হয়ে গেছে ফরমেশন। তাহলে এটা কি, এটাও একটা মর্নিং স্টার। এটা কি, এটা মর্নিং স্টার। এটা কি, এটা তো মর্নিং স্টার। এটা ইভিনিং স্টার। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা মর্নিং স্টার মাইনে নিলাম, কিন্তু এটা কি মর্নিং স্টার? এই ক্যান্ডেল দুইটা গ্রিন ক্যান্ডেল, একটা আরেকটা 50%-এর চেয়ে ছোট হবে না, তাহলে এটা মর্নিং স্টার। ঠিক আছে, আমাদের ফরমেশন নিতে ভুল হয়। তো এই জায়গায় যদি আমরা দেখি গ্রিন ক্যান্ডেল, এটা দুইটা সেম সেম, তাহলে এটা কি হবে, হবে না। এটা তো যদি এই জায়গায় উইকটা ব্রেক করে, তাহলে তো এটা আপনার কি হয়ে যেতে পারে, ইনসাইড ডাউনও হয়ে যেতে পারে। কিন্তু এটা মর্নিং স্টার না। মর্নিং স্টার, এটা কি মর্নিং স্টার? হ্যাঁ, এটা মর্নিং স্টার। এটা কি মর্নিং স্টার? হ্যাঁ, এটা মর্নিং স্টার। এখন আসেন মর্নিং স্টারে আমরা কি লেভেলে যাই, মর্নিং স্টার কি লেভেলগুলো কোথায় হবে। ঠিক আছে,
যদি উইক সহকারে ব্রেক করে তাহলে উইকে একটা লেভেল হবে আপার উইকে, এবং রেড ক্যান্ডেলের ওপেন লেভেল একটা লেভেল, ঠিক আছে। এবং এই জায়গায় যদি মধ্যখানে কি থাকে, উইক থাকে, তাহলে উইকে লেভেল হবে। আর যদি উইক না থাকে তাহলে আপনার এই জায়গায় বডিতে লেভেল হবে জাস্ট। ওকে, ওই জায়গায় যদি আপনার কি করে না, উইকটা ব্রেক না করে, তাহলে একটাই লেভেল হবে, সেটা হচ্ছে আপনার এরকম করে নিতে পারে। উইক যদি না থাকে তাহলে বডিতে নিবে। আর অনেক সময় আপনার এরকম করেও অনেকজন লোক নিয়ে নিয়ে কাজ করে, ঠিক আছে, এটা এরকম কাজ করতে পারেন, সমস্যা নেই। তো আপনার উইক যদি থাকে তাহলে উইকে নিন, সমস্যা কি, একটা লেভেল নিলেই ওয়ার্কেবল, ঠিক আছে। তারপরে আসেন এই জায়গায়, এই জায়গায় কিরকম করে উইকটা ব্রেক করছে, তাহলে এই জায়গায় আমাদের লেভেলগুলো বেড়ে যাবে, 5টা লেভেল হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় আপনার এই জায়গায় ওপেন লেভেল তো ওপেন লেভেলই আছে, এটা তো আপনার কালার চেঞ্জের লেভেল, গ্রিন থেকে রেড হয়েছে, এটা কালার চেঞ্জের লেভেল হবে। এই জায়গায় আপনার অনেকে কি করে এই জায়গায় লেভেল নেয়, ঠিক আছে। এগুলা কি লেভেল না, এই যে ড্র করছি আমি যেগুলা, এগুলাই হচ্ছে আপনার কি লেভেল, ঠিক আছে। জায়গায় জাস্ট মধ্যখানের এটা। এখন এই যে মর্নিং স্টারগুলো, এগুলা আমাদের রিট্রেসমেন্ট কিভাবে আসবে, রিট্রেসমেন্ট 2টা ক্যান্ডেল হতে পারে, মনে রাখবেন, একটা ক্যান্ডেল অথবা 2টা ক্যান্ডেলকে মার্কেট রিট্রেসমেন্ট করে আবার চলে যেতে পারে, কিন্তু 3টা ক্যান্ডেল, 3 ক্যান্ডেল মিনস মোমেন্টাম। যদি বায়াররা 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এই জায়গায় বায়াররা মোমেন্টামে চলে আসছে, সেলাররা যদি 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে সেলাররা মোমেন্টামে চলে আসছে। তো মোমেন্টামকে কখনো রিভার্স করা যাবে না। আবার মোমেন্টামের যে ক্যান্ডেলগুলো হবে, ঠিক আছে, সেটা মোমেন্টামের ক্লাসে ক্লিয়ার করবো আগামী কালকের ক্লাস, আগামী, ঠিক আছে, আগামী শনিবার, কালকে তো ফ্রাইডে হলিডে, ক্লাস হয় না ফ্রাইডে, ঠিক আছে। এখন এই জায়গায় রিট্রেসমেন্ট গুলো কিভাবে আসতে পারে, এই লেভেলে আসতে পারে, একটা ক্যান্ডেল তারপর এটাতে আসতে পারে, তারপর এটাতে ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে, এই লেভেলে ট্রেড করে এই আমাদের কি করে আপনার মার্কেট উইক ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট দেয়, তারপরে হচ্ছে বলে যে কন্টিনিউ করবে, কন্টিনিউশন দেয়, তাহলে আমরা কি করব, আমরা এই ক্যান্ডেলের ডাউনের জন্য ট্রেড করব। তাহলে এই জায়গায় কন্টিনিউশন ক্যান্ডেলগুলো কি কি হবে, যেভাবে এই এগুলো আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি, এগুলো তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এগুলো কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি। ফার্স্ট অফ অল এই জায়গায় আমরা একটা দেখি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ঠিক আছে, এটা আমরা কন্টিনিউ রিভার্সাল, এটা হচ্ছে রিট্রেসমেন্ট, তারপরে ধরেন এই জায়গায় হ্যামার, তারপরে ইনভার্টেড হ্যামার, স্পিনিং, এইরকম যদি 4টা ক্যান্ডেল আসে, একটা 4টার মধ্যে যে কোনো একটা আসে, পরেরটা আপের জন্য ট্রেড হবে, এটা হবে আমাদের একটা। এখন মনে রাখবেন, কন্টিনিউশন যে ক্যান্ডেলটা, এই কন্টিনিউশন ক্যান্ডেলটা আপনার কি হতে হবে, কন্টিনিউশন ক্যান্ডেলটা এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করবে, এই ক্যান্ডেলটার আপার উইক থাকলে এটা ব্রেক করতে হবে, ঠিক আছে। যদি ব্রেক না করে না, তাহলে পরেরটা আপের জন্য আপনি বলবেন শিওর শট, কিন্তু নিচের দিকে হয়ে যাবে শিওর শট, তখন অর্থাৎ এই জায়গায় 50-50 ট্রেডের পার্সেন্টেজটা 50-50 হয়ে যায়। যদি 50-50 হয়ে যায় তাহলে তো আপনি ট্রেড করলে লসই করবেন। এটা ফোকাস রাখবেন বিশেষ করে যে প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইকটা, ঠিক আছে। প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইকটা যদি ব্রেক করে তাহলে এই জায়গা থেকে পারফেক্টলি মার্কেট ট্রেড দিবে আপনাকে। আর ইনভার্টেড হ্যামারের দিকে ফোকাস রাখবেন, যদি এই জায়গায় বায়ার অ্যাক্টিভিটি দেখায় অথবা বায়ার স্ট্রং হয়, তাহলে এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড প্লেস, ঠিক আছে। জাস্ট এখন আমি বলতাছি, আপনারা মার্কেটে যাবেন, এখন ট্রেড করার কোনো প্রয়োজন নাই, মার্কেটে যাবেন, ব্যাক টেস্ট করবেন, তারপর হচ্ছে অবজারভেশন করবেন, মার্কেটে ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আজকে হচ্ছে গতকালকের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আপনাদের হোমওয়ার্ক কেউ দেন নাই, আমি দেখছি যতটুকু। তারা একটা কথা মাথায় রাখবেন, যারা হোমওয়ার্কগুলো মনোযোগ সহকারে করবেন, একটু সময় নিয়ে প্রত্যেকটাতে যদি একটা করে 2টা করে হোমওয়ার্ক করেন, তারাও আপনার সফলতার যে আপনার গ্রান্ট আছে, গ্রান্ট বলতে আপনার সফলতার যে ছোঁয়াটা আছে, সেটা একটু পেতে পারেন। যারা প্র্যাকটিস করতেছেন না, তারা সফলতার ছোঁয়া পেতে তাদের অনেক সময় লেগে যেতে আছে, যার জন্য হচ্ছে আপনারা প্র্যাকটিসে মন দেন। অনেকে হচ্ছে আপনার রিয়েল লাইফে অনেক ওয়ার্ক আছে, ওগুলো একটু কি করেন, একটু ফাঁকে যখন ফোনটা একটু সময় জন্য হাতে নিতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, অন্য কিছু ইউজ করতেছেন, তো এগুলা দ্বারা আপনার কি হইতেছেন, আপনি উপকৃত হইতেছেন না। কিন্তু আপনি যদি এই জায়গায় একটা সময় ব্যয় করেন, তাহলে দেখবেন ভবিষ্যতে এই জায়গা থেকে আপনি কিছু হলেও কিছুটা কিছু করতে পারবেন। আর যদি সফল হয়ে যান এই জায়গায়, ট্রেডিং এ সফল যদি হয়ে যান, এগুলা রিয়েল নলেজ, এগুলো আপনারা ক্রিপ্টোতে ইউজ করতে পারবেন, আপনার এগুলা হচ্ছে আপনার স্টকে ইউজ করতে পারবেন, এগুলো হচ্ছে কারেন্সিতে ইউজ করতে পারবেন, ফরেক্স, ফরেন কারেন্সি, সব জায়গায় এগুলা আপনার অ্যাভেলেবল, ঠিক আছে। আপনারা 5 মিনিটে ক্যান্ডেল দেখেন অথবা 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, এই জায়গায় মর্নিং স্টার ক্রিয়েট করছে, তারপর হচ্ছে আপনি বলতেছেন 15 মিনিটে কি করবে, মার্কেট আপে যেতে পারে, পরে ক্যান্ডেলটা কনফার্মেশন দিতেছে, নিচে একটা ছোট্ট স্টপ লস লাগিয়ে আপের দিকে
একটা পিপস মুভ দেন যে 10 মিনিট মার্কেটে ওয়েট করেন, 10 মিনিটে কত পর্যন্ত যায়, তারপরে ওই জায়গায় গেলে প্রফিটটা বুক করে নেন, অথবা 15 মিনিট করে মার্কেটে প্রফিটটা বুক করে নেন। এরকম ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করেও ছোট ছোট ভাবে মার্কেট থেকে স্কেলপিং করে বড় বড় মার্কেট থেকে, কারেন্সি মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একদম প্রপার রিয়েল নলেজ, এগুলো ইউজ করে আপনারা যে কোনোভাবে করতে পারেন, প্রফিট জেনারেট করতে পারেন। তো সেম ভাবে আমাদের বেরিশে হবে। ধরেন হচ্ছে আপনার বেরিশি কন্টিনিউশন, কিভাবে কন্টিনিউশনগুলো হ্যামার, ঠিক আছে। তারপর কি, তারপর হচ্ছে আপনার হ্যামার, যে এই জায়গায় যে মার্কেট গেছিল না, এই জায়গায় আবারও যেতে পারে, মনে রাখবেন। জাস্ট কন্টিনিউশন দিছে, ওপেনেই ট্রেড করা যাবে না। কোথায় থেকে ট্রেড করতে হবে, জায়গায় ওপেন হওয়ার পর, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর এই লেভেলে আসছে অথবা এই কি লেভেলে আসছে, কি লেভেল থেকে যখন আপনার কি করবে, কি লেভেল থেকে আবার কি রেটে কনভার্ট হবে, কি লেভেল থেকে যেতে হবে, উপরে আস্তে 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 এই জায়গায় পর্যন্ত আসতে পারে। এই লেভেল পর্যন্ত মার্কেট আগে আসছিল, আবারও আসতে পারে। কিন্তু এই জায়গায় যদি কি লেভেল, সিঙ্গেল ক্যান্ডেলের কি লেভেল থেকে কনফার্ম করে লেভেল থেকে আপনার গিয়ে রেটে কনভার্ট হয়, তখন আপনার ট্রেড হবে। তো এই জায়গায় কি লেভেল থেকে গিয়ে রেটে কনভার্ট হয়, তখন আপনার ট্রেড হবে। মনে রাখবেন কনফার্মেশনটা, একটু কনফার্মেশন ইউজ করেন, একটু অ্যাডভান্স হন। আগে অনেকটা শিখছে, অ্যাডভান্স না হলে মার্কেটে কাজ করতে পারবেন না। তারপরে ইনভার্টেড হ্যামার, এই জায়গায় মার্কেট অনেক নিচে গেছিল, ক্লিয়ার করে আসছে। এখন যদি এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি হয়, তারপরে ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড করে। ওকে, তারপরে হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। তারপরে কি, তারপরে হচ্ছে এই জায়গায় রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট দুইটাও আসতে পারে, হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা, দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। একটা যদি আসে তাহলে পরেরটাতে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস। তাহলে মর্নিং স্টার এবং ইভিনিং স্টারই কিভাবে কন্টিনিউ করব, কিভাবে রিভার্স করব, সেটা তো আমরা বুঝে গেলাম। ঠিক আছে, কিভাবে কন্টিনিউ করব সেটা তো আমরা বুঝে গেলাম, কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে শিওর শট নিব সেটা আমরা বুঝে গেলাম, কনফার্মেশনও একটু জেনে গেলাম। কিন্তু কখন অ্যাভয়েড করব সেটা জানবো না, অবশ্যই। যদি মার্কেট কি করে, অ্যাভয়েড করবেন কখন। এই জায়গায় ইভিনিং স্টারের ফরমেশন দিছে, এখন মার্কেট কি করলো, এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আপনার একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের মাধ্যমে কি লেভেল ব্রেক করে নিল, ঠিক আছে। তখন এই জায়গায় আর কি হবে না, জায়গায় এই প্যাটার্নটা ছাড়েন, অথবা এই জায়গায় একটা স্মল ক্যান্ডেল দিল, এই লেভেলটাকে টাচ করেন, এরপরে আরেকটা ক্যান্ডেল দ্বারা আবার নতুনভাবে মর্নিং স্টার ক্রিয়েট করুন। তখন এই জায়গায় ইভিনিং স্টার ক্যান্সেল হয়ে যাবে, মর্নিং স্টার ফলো করেন, রিট্রেসমেন্ট আসছে, পরেরটাতে আপনার জন্য ট্রিট করেন। এরকম করে হবে, এরকম করে ট্রেড হবে। আপনার এই জায়গায় যদি রিট্রেসমেন্ট দিয়ে পারফেক্টলি রিট্রেসমেন্ট দেওয়ার পর হচ্ছে আবার কন্টিনিউ বলে, তখন কি হচ্ছে ট্রেড হয়। কিন্তু আপনি এই জায়গায় যে ডাইরেক্টলি ট্রেড প্লেস করে নেবেন, এরকম কখনো হবে না। রিট্রেসমেন্ট প্রয়োজন অথবা কন্ডিশন সাইনের প্রয়োজন। যদি কন্ডিশন অথবা রিট্রেসমেন্ট দেয়, তাহলে আপনি যদি ডাইরেক্টলি এই ক্যান্ডেল এই জায়গায় এই সেটআপে ট্রেড করেন, তাহলে আপনার রেজাল্টটা 50% থেকে 1% পর্যন্ত, অথবা পার্সেন্ট আপনার রেজাল্ট পাবেন। এখন যদি আপনি এটাকে ফিল্টার করেন, যেটা করে হচ্ছে আপনি কন্ডিশন সাইন অ্যাড করেন, তাহলে আপনার রেজাল্টটা 80% হয়ে যাবে, 80% প্লাস হয়ে যাবে। কিন্তু আপনি তাতেও ধৈর্য রাখতে পারবেন না, তখন আপনি এই জায়গায় এড করবেন টার্গেট, ঠিক আছে। টার্গেট এড করবেন, সাথে ক্যান্ডেল ডিরেকশনের কনফার্মেশন, হচ্ছে মোমেন্টাম এড করবেন। যখন এই তিনটে কনসেপ্ট এড করবেন, তখন আপনার এই পরিস্থিতিটা হয়ে যাবে 95%। আপনি যদি 95% হয়, তাহলে প্রত্যেক দিন যদি 10টা ট্রেড করেন, তাহলে হয়তো এদিন লস না হলে পরের দিন আপনার কি হয়, 10টা ট্রেড করলে পরের দিন একটা লস হতে পারে। তো একটা, দুইটা লস অ্যাভেলেবেল। আমাদের একুরেসি জাস্ট আমরা চাই 80% প্লাস। যদি আমাদের 80% প্লাস একুরেসি চলে আসে, তাহলে আমরা আর লস করব না, আমরা প্রত্যেক দিনই হচ্ছে প্রফিট করব। অনেকে বলে হচ্ছে ট্রেডিং করে আপনার রিয়েল টাকা, রিয়েল মানি লস করে করে নিজের ইমোশনটাকে কন্ট্রোলে আনেন। এত টাকা হারানোর পর আপনি কিভাবে ইমোশনটা কন্ট্রোলে আনেন? এগুলা একদমই ফাও কথা, এগুলা কানে নেবেন না, ঠিক আছে। এগুলা কানে নেবেন না, ঠিক আছে। আপনার যদি কনসেপ্ট ঠিক থাকে, আপনার যদি সাইকোলজি ঠিক থাকে, তাহলে আপনি কখনো মার্কেটে লসই করবেন না। লস না করলে আপনি ইমোশনাল হবেন না। তো আপনি কিছুই জানেন না, মার্কেটে গিয়ে 20 লক্ষ টাকা লস করে ফেলছেন, যে আমার সবগুলো ইমোশন এখন কন্ট্রোল হয়ে গেছে, আমি আর আমার কিছু প্রয়োজন হবে না, আমি শুধু প্রফিট করব। এটা কখনোই হবে না। আপনাকে মার্কেটে ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে হবে, ক্যান্ডেল স্টিক আপনার কোন ক্যান্ডেলটা কি হবে, প্রেডিকশনগুলো সম্পর্কে জানতে হবে, স্ট্র্যাটেজিস জানতে হবে, ঠিক আছে, শিওর শট জানতে হবে। সবগুলা মিলে হচ্ছে যখন আপনি ট্রেড প্লেস করবেন, তখন আপনার ট্রেডগুলা উইন দিতে মার্কেট বাধ্য হবে, তখন আপনার মার্কেট কথা শুনবে। একটা এমন একটা এখনকার সময় আপনার দেখবেন ধীরে ধীরে আপনার ট্রেডগুলা পেলে, আপনি আগে অনেক ট্রেড প্লেস করতেন, এখন আপনার ধীরে ধীরে ট্রেড প্লেস করা কমে আসবে। কারণ আপনি নলেজ গেইন করতেছেন, যে নলেজ অনুযায়ী আপনি ট্রেড পাইতেছেন না। যখন এই নলেজগুলা ধীরে 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 আপডেট হবে,
তখন দেখবেন আপনি ট্রেডও খুঁজে পাচ্ছেন এবং আপনি ট্রেড প্লেস করলে উইনও হইতেছে। ঠিক আছে, তো এরকম করে করে আপনি এক সময় দেখবেন যে আপনার মার্কেট ডান্স করতে করতে আপনাকে বলতেছে যে আমি রেড হব, আমি গ্রিন হব। এরকম ধাপ আপনার চলে আসবে। যখন এই ধাপটা পেরিয়ে যে আপনি চলে যাবেন, তখন হচ্ছে আপনি ডেইলি ডেইলি প্রফিট করবেন। আর আপনার মধ্যে একটা ধৈর্য ধারণের একটা সিস্টেম চলে আসবে, যে স্টপ লস সেট করা, যে আজকে মার্কেটেরটা ভালো না, আজকে মার্কেটে ট্রেড করা যাবে না, কারণ আজকে মার্কেটের সিচুয়েশনটা বলতেছে যে আমার স্টপ লস হিট করে দিতে পারে। অথবা ট্রেড করছেন, ট্রেড করে হচ্ছে আপনার ছোট্ট একটা স্টপ লসটা হিট হয়ে গেছে, তখন আর আপনি ওভার ট্রেড করবেন না। স্টপ লস সেট রাখবেন, টার্গেটও সেট রাখবেন, লিমিটে ট্রেড করবেন। সবগুলা করার কারণে হচ্ছে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য এটাই আপনার যথেষ্ট। তো টাকা লস করে ইমোশন কন্ট্রোল, এটা এরকম কথাবার্তা দিয়ে আপনার কি করতেছে, সবাইকে হয়রানিতে ফেলতেছে অনেকে। ঠিক আছে, এরকম কথা কানে দিয়েন না। ওকে, তারপরে আসেন, তো আমরা এই জায়গায় মর্নিং স্টার ইভিনিং স্টার সম্পর্কে জানলাম। তারপরে আসি আমরা যে প্যাটার্ন কিভাবে ট্রেড করব প্যাটার্নে। ঠিক আছে, বেয়ারিং বুলিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ট্রেড করতে পারি, বুলিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে ট্রেড করতে পারি। যদি আমরা দেখি যে ধরেন আমরা কয় চান্সে হচ্ছে কয়টা কনসেপ্টে আমরা কি করতে পারবো, মার্কেটকে কন্টিনিউ করতে পারবো। ধরেন 4টা স্টেপ আমরা জানি। ঠিক আছে, 4টা স্টেপে আমরা মার্কেটকে কন্টিনিউ করব। তারপর হচ্ছে আমরা নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব হচ্ছে 3বার। ঠিক আছে, 3 স্টেপ। তারপর হচ্ছে এমন একটা কনসেপ্ট থাকবে যে জায়গায় আমরা একটাকে আমরা কি করব, অ্যাভয়েড করব, সম্পূর্ণরূপে অ্যাভয়েড করব, ট্রেড করব না। তাহলে এই 4টা কি, যে 4টা আমরা কন্টিনিউ করব, এবং এই 3টা কি কোন কনসেপ্ট যেগুলো আমরা নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব। তারপর হচ্ছে এই এমন একটা কনসেপ্ট যেটা আমরা অ্যাভয়েড করব, সেটা কি। ঠিক আছে, আসেন আমরা ফার্স্ট অফ অল জানি যে কিভাবে মার্কেটে কন্টিনিউ করব। ধরেন এই জায়গায় আমার কি হয়েছে, বুলিশ অ্যাঙ্গেল। আমরা কি জানি, লেভেল জানি, আমরা কি লেভেল নিলাম। ওকে, আমরা কি লেভেল নিলাম, এই জায়গায় মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট আমাদের দিচ্ছে। তারপরটা আমরা কি করব, আপের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা হবে আমাদের আপের জন্য। এটার একুরেসি কত থাকবে, এটার একুরেসি আপনার 80% থাকবে। 80% রিয়েল মার্কেটের ক্ষেত্রে বলতেছি। এরকম যদি হয়, সবগুলা ট্রেডিং এর টাইমসটা কি দেখে, ট্রু হয়, পিওর ট্রেডিং টাইমস হয়। তারপরে হচ্ছে আপনার কি হয়, যদি মার্কেটে নিউজ না থাকে, মার্কেটে এসএমসি ট্রেপ না থাকে, তাহলে সবগুলা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে এই জায়গায় 80% আপনি রেজাল্ট পাবেন রিয়েল মার্কেটে। কিন্তু ওটিসি মার্কেটে এগুলো আপনি যদি কাজে লাগাতে পারেন, কাজে লাগিয়ে হচ্ছে আপনি ট্রেড করতে হবে। ঠিক আছে, কারণ ওটিসি মার্কেটে উইকের কোনো রেসপেক্টেবল ততটুকু থাকে না মার্কেট। ঠিক আছে, তো আপনাকে করিয়ে নিতে হয়, ভালো মার্কেট খুঁজে বের করতে হয়, যে জায়গায় কি করতেছে, প্রাইস অ্যাকশন কাজ করতেছে, ওই জায়গায় ট্রেড করতে হয়। ঠিক আছে, এবং বেশি করে হচ্ছে ওটিসি মার্কেটে শিওর শটে কাজ করাটা বেটার, কারণ হচ্ছে শিওর শট ততটুকু লস হয় না ওটিসি মার্কেটে। কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে গেলে আপনার অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই এখন স্টপ লস হিট হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। ঠিক আছে, তো এরকম যদি হয় রিট্রেসমেন্ট দেয়, তাহলে আমরা কি করব, পরেরটাতে আমরা কন্টিনিউ করব। তারপরে আসেন আমরা কিভাবে কি করব, আপনার কন্ডিশন সাইনে ট্রেড করব। এখন দেখেন এই জায়গায় ধরেন হ্যামার আসছে, তো আমি কি বলছি, প্রিভিয়াস ক্যান্ডেলে কি করতে হবে, আপার উইকটা ব্রেক করতে হবে। যদি এই জায়গায় এই উইকটা হয়, এই উইকটা কি করতেছে, মার্কেট ব্রেক করতেছে। ঠিক আছে, তখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কনফার্মেশন পরে ক্যান্ডেলটা কোথায় থেকে দিতে পারে, পরে ক্যান্ডেলটা এই জায়গায় থার্ড উইক থেকেও দিতে পারে, এই লেভেল থেকেও দিতে পারে, অথবা এই জায়গায় ওপেন লেভেল থেকে দিতে পারে, অথবা এই কন্ট্রোল যে আমাদের যে উইকটা আছে, এই উইক থেকেও কনফার্ম করতে পারে। তো যে কোনো একটা লেভেল থেকে মার্কেট যখন এই লেভেলে আসবে এবং এই লেভেল থেকে বায়াররা কন্টিনিউ করবে, তখন আপনি আপের জন্য ট্রেড করবেন, তখন আপনি আপের জন্য ট্রেড করবেন। যে অনেকে বলবে যে আপনার এই জায়গায় লেভেলে আসছে না, ঠিক আছে, আমরা অনেকে বলি যে লেভেলে আসছে, এই লেভেলটাতে আমি কন্টিনিউশন দিছে, এই লেভেলটাকে ট্রেড লাগাই, আমারটা উপরে চলে যাবে। কিন্তু মার্কেট এই জায়গায় তো গেছিল, ক্যান্ডেলটা এই জায়গা পর্যন্ত গেছিল, এই জায়গায় তো মার্কেট যেতে পারে। অনেকে বলবে যে এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে, এই জায়গায় ট্রেড লাগাই, না, মার্কেট আরো নিচে চলে যায়, তখন তো এই জায়গায় ইভিনিং স্টার হয়ে গেল। তো আপনার বুঝতে হবে, কনফার্মেশন আগে আসতে হবে। জাস্ট এই লেভেলে গেছে, এই লেভেল থেকে ট্রেড করা যাবে না। এই লেভেল থেকে কখন ট্রেড করতে পারবেন, যদি আপনি এই জায়গায় মোমেন্টামটা কাউন্ট করতে পারেন। আপনি যদি মোমেন্টামটা, বায়ারদের অ্যাক্টিভিটিটা কাউন্ট করতে পারেন, তাহলে এই জায়গায় ক্যান্ডেলের ওপেন থেকে ট্রেড করেন, প্রফিট হয় সামনের দিকে, সেটা জানবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে যদি কন্ডিশন সাইন দেয়, এই কন্ডিশন সাইনটা কি বলতেছে, যে এই বুলিশ অ্যাঙ্গেল সুইং প্যাটার্নটা হচ্ছে অনেক স্ট্রং একটা প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গেল সুইং। তারপরে আবার এই জায়গায় স্ট্রং ক্যান্ডেল কন্ডিশন দিতেছে, যে বলতেছে আমি সাক্ষী দিতেছি যে এই জায়গায় ট্রু বুলিশ অ্যাঙ্গেল সুইং। পরেরটা কি যাবে, পরে এই জায়গায় মার্কেট আপের জন্য যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তাহলে এই জায়গায় পরে কি করবে, একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তো এই ক্যান্ডেলটাতে আপনি কি করবেন, ট্রেড করবেন। ওকে, তারপরে আসেন, তারপরে কি, তারপর হচ্ছে ধরেন এই জায়গায় আমাদের কি করছে, বুলিশ অ্যাঙ্গেল সুইং ক্রিয়েট করছে, তারপরে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলে পরে আমরা কি করব,
আপের জন্য ট্রেড করব। কি দেখতে হবে আমাদের? জাস্ট আমরা দেখবো যে এই ইনভার্টেড হ্যামারের মধ্যে কারা স্ট্রং, বায়াররা নাকি সেলাররা। ঠিক আছে, এই জায়গায় যদি মার্কেট কি করে আপনার নিচের লেভেল থেকে কি লেভেল থেকে কনফার্মেশন করে বায়াররা অ্যাক্টিভিটি হয় এবং এই জায়গায় বায়াররা স্ট্রং হয়, তাহলে তখন আপনি কি করবেন? এই জায়গা থেকে কনফার্ম করলে তখন আপনি আপের জন্য ট্রেড করবেন। এটা আপনার আপের জন্য শিওর শর্ত। জাস্ট কনফার্মেশন নিতে হবে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে, বায়ার এবং সেলারদের প্রেশার দেয়। ঠিক আছে, যদি কনফার্মেশন না নিতে পারেন তাহলে ট্রেড করলে আপনার দেখবেন 50-50 রেজাল্ট আসতেছে। 50% 60% যখন রেজাল্ট আসবে আপনার, তখন হচ্ছে আপনি ওভার ট্রেড করবেন, আপনি ওভার ট্রেডে লিপ্ত হয়ে যাবেন। ঠিক আছে, আপনি ওভার ট্রেডে লিপ্ত হয়ে যাবেন এবং ওভার ট্রেড করে হচ্ছে আপনার কি করবেন? আপনার অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলবেন। ওকে, তারপরে আসেন আমরা এই ক্যান্ডেলটাতে কি করব? আপের জন্য ট্রেড করব। মাথার উপর দিয়ে যেতেছে, মাথার মধ্যে ঢুকাতে হবে। ঠিক আছে, ভিডিওটা 3 বার দেখুন। তো মধ্যখানে একটা কথা বলি আপনাদের, মধ্যখানে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনার ধরেন আমরা যদি কি করি, আমাদের এই কনসেপ্টগুলো আমাদের কিভাবে কি হবে ক্লিয়ার হবে, এই কনসেপ্টগুলো আমাদের কিভাবে ক্লিয়ার হবে আর কিভাবে ক্লিয়ার করতে পারি এই কনসেপ্টগুলো আমরা যদি কি দেখি, আমরা মুভি চিনি, কেউ দেখে থাকি movie। তো একটা মুভি যদি আমরা কি করি 5 থেকে 6 বার, ঠিক আছে, 5 থেকে 6 বার আমরা প্লে করি, তো এই মুভিটা আমাদের কি হয়ে যায়? আমাদের মাথার মধ্যে ডাইরেক্ট ঢুকে যায়। বলতে পারেন অনেকে যে আমাদের মাথার মধ্যে ডাইরেক্ট কি হয়ে যায়? ঢুকে যায়। আমরা এত ক্লিয়ারলি বলতে পারি। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন হচ্ছে আপনার যখন ছায়াছবি অথবা এরকম অনেক বাংলাদেশি ছায়াছবিগুলো দেখতাম, তখন আপনাদের নাটক দেখতাম, তারপরে হচ্ছে আপনার কৌতুক দেখতাম। ঠিক আছে, তো এই কৌতুকগুলা আমরা যখন একবার দেখতাম তখন হচ্ছে আমরা কিছু কিছু বুঝতাম, তারপরে যখন ওটা আমরা 2বার দেখতাম তখন আমরা আরো বুঝতাম, তারপরে হচ্ছে যখন আমরা ওটা 3বার দেখতাম তখন একটু একটু করে বলতে পারতাম, আবার দেখতাম যখন 4 নম্বর বার তখন আমরা এটা বলতে পারতাম, আবার যখন দেখতাম তখন আমরা এই জায়গায় কেউ বসে বসে ওটা দেখতাছে তখন আমরা বলতাম যে এরকম 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 এরকম। ওটা আপনার এই যে কাহিনীটা, এই যে নাটকের যে কাহিনীটা সেটা হচ্ছে 40 মিনিট, হ্যাঁ 40 মিনিট। তখন আমরা এই জায়গায় এই যে কাহিনীর মধ্যে লুকানো থাকা আপনার কি আছে, আপনার ভালো ভালো কনসেপ্ট অথবা আপনার কি আছে আপনার এই যে বর্ণনাটা, এটা বলতে পারেন যে সারাংশ। ঠিক আছে, সারমর্মটা আপনি কি করবেন? সারমর্মটা আপনি 3 মিনিটে শেষ করে দিলেন, 40 মিনিটের সারাংশটা আপনি 3 মিনিটে শেষ করে দিচ্ছেন। ঠিক আছে, এরকম হয়ে থাকে। এই ভিডিওটা এখন অনেকের মাথার উপর দিকে যাইতেছে। এটা যদি আপনি আবার দেখেন তাহলে কিছুটা আসবে, আবার দেখলে আরো কিছু আসবে, আবার দেখবেন হয়ে যাবে কিছু, আবার যখন দেখবেন তখন পুরোপুরি হয়ে যাবে। এরকম করে হচ্ছে মাথার ভিতরে নিয়ে আসতে হবে। মাথার উপর দিয়ে যাইতেছে সেটা তো সবারই যাবে, আমারও তো যাইতেছিল এরকম। কিন্তু এটা আমি বারবার 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 প্র্যাকটিস করতে 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 রিসার্চ করতে করতে আমার মাথার ভিতরে নিয়ে আসছি। ঠিক আছে, তো আমাদের অনেকের কি হবে এরকম করে হয় যে আমরা কি করি, একটা ক্যান্ডেল প্রিটেকশন করব, আমরা বসে আছি মার্কেটে, কিন্তু মার্কেট যখন আপনার ক্যান্ডেল এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করে তারপর কন্ডিশন দিয়ে তারপরে যখন কন্টিনিউ করে যায়, তখন আমাদের এই ক্যান্ডেলের ট্রেড ছিল আমরা কখন বলতে পারি জানেন? 30 সেকেন্ড পরে। কখন বলতে পারি? এটা হয়ে যাওয়ার 30 সেকেন্ড পরে বলতে পারি। এটাতে আমরা ট্রেড করতে পারি না, যার কারণে এটাতে আমরা ট্রেড করতে পারি না। কিন্তু এরকম কারা করে জানেন? এটা অ্যাক্টিভ ট্রেডার, যারা অ্যাক্টিভ ট্রেডার আছে, যারা মার্কেটে শুধু কি করে বসে বসে দেখে না, তারা হচ্ছে আপনার প্র্যাকটিস কম করে। ঠিক আছে, প্র্যাকটিস কম করার কারণে তারা হচ্ছে মার্কেটে তাদেরকে অ্যাক্টিভ ট্রেডার বলে আপনি গণ্য করতে পারবেন। কিন্তু যারা হচ্ছে আপনার কি করে, যারা মার্কেটে বারবার রিসার্চ করে প্র্যাকটিস করে একটা ক্লাস ভিডিও 10 বার 8 বার দেখে, তাদেরকে আপনার প্রো বলা হয়, প্রো ট্রেডার বলতে পারেন আপনি। ঠিক আছে, প্রো ট্রেডার। এখন প্রো ট্রেডার এই জায়গায় যে ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা হওয়ার 30 সেকেন্ড আগেই বলে দেয়। এটা 30 সেকেন্ডে আপনার বলে দেয় যে পরেরটা গ্রিন হওয়ার চান্সেস আছে, এটা এরকম হইতাছে, পরেরটা এরকম হবে, ড্র করে আগেই রেখে দিবে মার্কেটে। এটা কারা করবে? এটা যারা প্রো ট্রেডার তারা করতে পারবে। আপনাকে প্রো ট্রেডার হতে হলে এরকম স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো ফলো করলে আপনি কি করতে পারবেন? নিজেকে প্রো ট্রেডার হিসাবে তৈরি করতে পারবেন। ওকে, তারপরে আসি আমরা মার্কেটে কন্ডিশন সাইন। আর কি আমাদের কন্ডিশন সাইন দিতে পারে? ধরেন একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং, তারপরে হচ্ছে একটা কি আসছে, স্পিনিং ক্যান্ডেল আসছে। ঠিক আছে, পরে এটা আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। তো আমরা স্পিনিং ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা কি লেভেল জানি, কোন কি লেভেল থেকে কিরকম করে মার্কেট কনফার্মেশন দিবে সেটা আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। ওকে, তারপরে আসেন এই 4টা কনসেপ্টে আমরা কি করব, এই 4টা সিচুয়েশনে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। কিন্তু
আমরা কখন নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করবো। কখন ওয়েট করবো? ধরেন এই জায়গায় কি হয়েছে, একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন হয়েছে, আমরা ওয়েট করতেছি কি কন্ডিশন অথবা রিট্রেসমেন্টের জন্য। কিন্তু মার্কেটের জায়গায় আরেকটা ক্যান্ডেল চলে আসছে, তখন কি করছে, এই জায়গায় এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট করছিল বুলিশ অ্যাঙ্গেল ফিং। কিন্তু এই জায়গায় আবার কি করছে, গ্রিনে আবার রেডে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে আপনার ডার্ক ক্লাউড কভার। তখন এই জায়গায় মার্কেটে কোন জিনিসটা বেশি ফলো করে, রিসেন্ট, ওল্ড না, রিসেন্ট জিনিসটা সবসময় হচ্ছে আপনার ট্রেন্ডিংয়ে থাকে। তাহলে এই জায়গায় আপনার যে এই দুইটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল মিলে যে সেটআপটা তৈরি করছে পিয়ার্সিং লাইনে, ঠিক আছে, পিয়ার্সিং লাইনে তৈরিটা করছে, আপনি কি করেন, এ জায়গায় প্রিভিয়াস যেটা আছে না বুলিশ অ্যাঙ্গেল ফিং, এটাকে ছেড়ে দেন, আপনি ফলো করেন কি পিয়ার্সিং লাইনকে ফলো করেন। তখন পিয়ার্সিং লাইনের লেভেল নেন, রিট্রেসমেন্ট আসতেছে পিয়ার্সিং লাইনে, তারপর হচ্ছে আপনার এই জায়গা থেকে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, অথবা আপনার এই জায়গা থেকে কন্টিনিউশন সাইন দিতেছে। মনে রাখবেন কন্টিনিউশন সাইনটা কিন্তু এই জায়গায় যে কি আছে, এই জায়গায় আপনার রেড ক্যান্ডেল আছে অথবা আপনার এই জায়গায় কি আছে, আপনি গ্রিন ক্যান্ডেল আছে, এটা যদি কি করে কন্ট্রোল উইকের মধ্যে আটকে যায় তাহলে কন্টিনিউ করার চান্সেসটা কম হয়ে যাবে। যদি ব্রেক করে তাহলে তখন আপনার কি হবে, তখন হচ্ছে আপনার স্ট্রংলি থাকবে, মার্কেটের জায়গায় আসে, এই যে লেভেলটা হবে এই লেভেলটাকে টাচ করে আপনার এই জায়গা থেকে কন্টিনিউশন করে নিন, অনেক পাওয়ারফুল ভাবে এই জায়গায় ট্রেড দিয়ে থাকে। ওকে, তারপরে আসেন, ওকে, তো আমরা কি করব, রিসেন্টটাকে ফলো করব, রিসেন্টটাকে ফলো করে হচ্ছে ট্রেড করব। তারপরে কি, তারপরে দুটো জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, হ্যাঁ এরকম করে হয়। তো তার জন্য বলা হচ্ছে যে আপনার কি করে 50 থেকে 60% কন্টিনিউ করে মার্কেট, এবং আপনার কি করে, তো কন্টিনিউ করে, যখন কন্টিনিউ করে কখন কন্টিনিউ করে সেটা তো একটু জানা যায় না, অবশ্যই জানা যায় কখন কন্টিনিউ করে। দেখেন, তো ক্যান্ডেল মার্কেটে আমরা জানি দুই ধরনের পার্টি হয়ে থাকে, একটা হচ্ছে রিটেইলার আর একটা হচ্ছে আপনার ইনস্টিটিউশন, ঠিক আছে, অর্থাৎ ব্যাংকাররা। তো ব্যাংকাররা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যখন ক্রিয়েট করবে তখন কি কিরকম করে ক্রিয়েট করে জানেন, ধরেন এই ক্যান্ডেলটা এই জায়গায় পর্যন্ত নিচে গেছিল, এটার উইকটা এতটুকু, তারপরে এই জায়গায় বাইরে অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, বাইরে আসছে, পরে ক্যান্ডেল কি করবে, এই জায়গায় যে উইকটা আছে এই উইকের নিচে যাবে এবং এই উইকের নিচে থেকে পায়রা উপরে আসবে। যদি এরকম করে কি করে, উইক দ্বারা এটাকে মিটিগেশন বলা হয়, ঠিক আছে, মিটিগেট করে, মিটিগেশন বলা হয় এটাকে, মিটিগেট করে, তাহলে কি হবে, এই জায়গায় আপনি মিটিগেট করার কারণে পরেরটা আপনার বেশিরভাগ চান্সেস থাকবে গ্রিন হয়ে যাবে, অর্থাৎ ফ্রি আউটসাইড আপ প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনাটা এই জায়গায় বেশি থাকবে। ওকে, উইক যদি অনেক বড় হয়, ওকে, দেখেন উইকটা যদি কি হয় অনেক বড় হয়, উইকটা অতিরিক্ত যদি বড় হয়, ঠিক আছে, ধরেন একটা ক্যান্ডেলের কি হয়, একটা ক্যান্ডেলের বডির চাইতে উইকটা যদি এতটুকু এরকম করে বড় হয়ে যায়, তখন এই জায়গায় কি হইতাছে, আপনার এই যে উইকগুলা ক্রিয়েট করতেছে মার্কেট, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল এগুলাকে বলা হয়। এবং এই ক্যান্ডেলগুলা আপনার কি, এই ক্যান্ডেলগুলাকে আপনার অ্যাবনর্মাল ক্যান্ডেল বলা হয়, এবং এরকম ক্যান্ডেল যদি মার্কেটে আসে তাহলে এই মার্কেটটা ব্যাড মার্কেট হিসাবে গণনা করা হয়। ওকে, ব্যাড মার্কেট হিসাবে গণনা করা হয়। ওকে, তারপরে ধরেন এই জায়গায় কি হয়েছে, বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, মানে আমরা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে। দেখেন আমি এই জায়গায় টপিকের মাঝে মধ্যে কি করতেছি, আপনাদের ইন্ডিকেশন করতেছি, বাইরের নলেজ দিতেছি, জাস্ট প্যাটার্ন শিখাইতেছি না, অনেক অ্যাডভান্স নলেজও দিতেছি, ঠিক আছে। আর এই অ্যাডভান্স নলেজগুলো আমাদের যখন মাস্টার মাইন্ড ক্লাস হবে সামনের দিকে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, ওই ক্লাসগুলোতে কাজে আসবে। এই জন্য মনোযোগ সহকারে ক্লাসগুলো আবার রিপিট করবেন, ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাসগুলো আবার রিপিট করবেন। ওকে, তারপরে আসেন এই জায়গায় আপনার কি হয়েছে, প্রথমে বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে। ওকে, বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিংয়ে আপনার কি ছিল, রেড গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু এই জায়গায় আবার কি হয়ে গেছে, এই দুইটা ক্যান্ডেল মিলে আপনার বেরিশ অ্যাঙ্গেল ফিং করে নিছে, বেরিশ অ্যাঙ্গেল ফিং করে নিছে। তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিং এই জায়গায় বেরিশ অ্যাঙ্গেল ফিং। এখন আপনি কাকে ফলো করবেন, আপনি রিসেন্ট যেটা হয়েছে সেটাকে ফলো করেন। এই জায়গায় আপনি কি করেন, এই জায়গায় আপনি এই যে বুলিশ অ্যাঙ্গেল ফিংটাকে ছেড়ে দেন, আপনি এই জায়গায় বেরিশ অ্যাঙ্গেল ফিংটাকে ফলো করেন। এখন বেরিশ অ্যাঙ্গেল ফিংয়ের সেটআপ দেখেন, যদি রিট্রেসমেন্ট দেয় অথবা কন্ডিশন সাইন দেয়, যে কোনো একটা করে, তারপরে হচ্ছে আপনি কি করেন, তারপরে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন। ওকে, তারপরে আসেন, তারপরে কি,
তারপরে ধরেন এই জায়গায় কি হয়েছে, বুলিশ এঙ্গেলফিং হয়েছে, আপনি ওয়েট করতেছেন কিসের জন্য, রিট্রেসমেন্ট অথবা কন্ট্রিবিউশন সাইনের জন্য, কিন্তু পরে এটা কি করছে, পরেরটা হচ্ছে আপনার একটা স্ট্রং ক্যান্ডেল চলে আসছে। তাহলে এই জায়গায় ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার ক্রিয়েট করে নিল মার্কেট, কি হয়ে গেল, একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার 3 আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন হয়ে গেল। এই জায়গায় কি হতে পারে জানেন, এই জায়গায় আপনার কি হতে পারে, একটা এরকম করে উইক ক্যান্ডেল আসতে পারে, উইক ক্যান্ডেল, উইক ক্যান্ডেল যদি আসে, ঠিক আছে, তারপরে ক্যান্ডেলটা আপনার কি করতে পারে, আবারও নিচে আসতে পারে অথবা কন্ডিশন করতে পারে। এখন যদি এর জায়গায় আপনার কি করে, এই জায়গায় একটা কন্ডিশন ক্যান্ডেল আসে, তো এই জায়গায় রিট্রেসমেন্ট আসার চান্সেসটা একটু কম থাকে, রিট্রেসমেন্ট আসলে মার্কেট নিচে চলে যায় অনেক সময়। তো যদি এই জায়গায় কন্ডিশন ক্যান্ডেল আসে, ঠিক আছে, স্পিনিং 3 ইনসাইড আপের পরে একটা কন্ডিশন ক্যান্ডেল আসে এবং মার্কেটের টার্গেটটা উপরে থাকে, তারপরে যদি মার্কেট নিচে আসা নিচে থেকে কনফার্ম করে তখন আপনার উপর চলে যায়, ঠিক আছে। তো এই জায়গায় কন্ডিশন সাইনের যে ক্যান্ডেলটা আসছে, এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল থাকা যাবে না, আমাদের যে 9টা লেভেল থাকবে এই 9টা লেভেলের মধ্যে যে কোনো একটা লেভেল হওয়া যাবে না, যদি হয় তাহলে এটা কি হতে হবে, আগে হচ্ছে চেক, মার্কেটের চেকেট লেভেল হতে হবে, চেক বলা হয়, চেকেট, ঠিক আছে, চেক করার লেভেল হতে হবে যে লেভেলটা উইক লেভেল, ঠিক আছে। আচ্ছা আপনি হ্যান্ড আপ করেন, আমি ওপেন হ্যান্ড আপ করেন, হ্যান্ড আপ করছেন, হ্যান্ড মাইক্রোফোনটা আনমিউট করেন, আপনি এই জায়গায় হ্যান্ড চলে আসবে। মাইক্রোফোন অন অপশনের উপর টিপ দেন, তাহলে হ্যান্ড উপরে উঠবে। ওই উনি, আচ্ছা যাই হোক শোনেন, আপনি পার্সোনাল ভাবে ওটা কোয়েশ্চেন করেন, ইয়েস বলেন, বুঝছে তো, মাইক্রোফোনটা আপনার আনমিউট হয়েছে, ওকে। তো যদি কন্টিনিউশন সাইন আসে তাহলে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা এটা মেবি নিউ ফিউচার, ঠিক আছে, টেলিগ্রাম কি গতকালকে মেবি আপডেট হয়েছে না, গতকালকে অথবা পরশু, হ্যাঁ, নিউ ফিউচার আচ্ছা দেখতেছি। মিজান ভাই, আমার প্রশ্ন ছিল, জি 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 বলেন। বলতাছি ভাই এখন থেকে কি প্রতিদিন এই গ্রুপে লাইভ হবে নাকি আগেরটাই হবে? এটাতে সবাই দেখতেছে, তো এটাতে যদি সবাই দেখতে হয় তাহলে এটাতেই লাইভ লাইভ হবে, সমস্যা কি, যে কোনো একটাতে লাইভ হলে হয় না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভিডিওটা দিয়ে দেন ভাই। ভিডিওটাতে ধন্যবাদ। আপনাদের প্রাইজে আপনাদের যে মেইন গ্রুপ আছে ওই গ্রুপে এই ভিডিওটা পাবেন, বুঝছেন। কিন্তু ক্লাসটা আমরা যে জায়গায় সুবিধা হবে ওই জায়গায় ক্লাস করব, আমরা ক্লাসটা সবাই করতে চাই, জন্য যে জায়গায় সুবিধা হবে ওই জায়গায় আমরা সবাই হচ্ছে ক্লাস করব, ঠিক আছে। কিন্তু ভিডিওটা আপনাদের মেইন যে গ্রুপ আছে ওই গ্রুপেই পাবেন, গতকালকে যে জায়গায় ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওটা ওই জায়গায় পাবেন। ওকে দেখেন, তারপর কি, তারপর ধরেন মিউট করেন মাইক্রোফোন। মিজান বলতাছি ভাই, আপনার ইউটিউব ভিডিওতে দেখি ভাই আপনারা যখন ট্রেড করেন তখন মার্কেটটা খুব ভালো থাকে, কিন্তু আমরা গেলে ভাই মার্কেটটা মানে খুব বাজে। তো ভালো মার্কেট খারাপ মার্কেট যাচাই করার কি কোনো আছে? দুইটা ক্লাস থাকবে, ভালো মার্কেট খারাপ মার্কেট যাচাই করা, বুঝছেন। ওটিসি মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, রিয়েল মার্কেট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ভালো মার্কেট গুড মার্কেট, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা মাস্টার মাইন্ড ক্লাসে থাকবে, ঠিক আছে। তো আপনাদের আমি প্রথমেই হচ্ছে গতকালকের মেন্টরশিপের শুরুতেই বলছিলাম এই মেন্টরশিপটা সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স হবে, জায়গায় আপনারা হয়তো শতকরা 99% আপনার কি হতে পারেন, সাকসেসফুল হয়ে যেতে পারেন, ঠিক আছে। যারা উইক আছেন তারাও অ্যাডভান্স হয়ে যাবেন এই জায়গায় এই মেন্টরশিপটা করার পর, জাস্ট অ্যাসাইনমেন্টগুলা ক্লিয়ার করে নিন, আমার সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নাই, নিজে নিজে ক্লিয়ার করে নিন, ক্লিয়ার করে হচ্ছে নিজেই ট্রাই করে গ্রুপে ডিসকাস, গ্রুপে শেয়ার করেন, শেয়ার করে হচ্ছে একজনে আরেকজনটা দেখেন ভালো মতো, তাহলে একজনে আরেকজনটা দেখতেছেন ওই জায়গায় আপনার আপনার আইডিয়া কি ওর আইডিয়া কি একটু কি হবে, দেখার কারণে হচ্ছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা কথা প্রবাদে আছে যে দেখে শিখা, একজনের কাজ আর একজন দেখতেছেন এটা দেখেই শিখতেছেন, বুঝছেন, একজনের কাজ একজন দেখতেছেন ওটা দেখেই না শিখতেছেন। এখন যদি এই জায়গায় কি হতে পারে, অনেক সময় দেখবেন এই জায়গায় আরেকটা ক্যান্ডেল চলে আসছে, এই জায়গায় যদি এরকম করে 3টা ক্যান্ডেলও চলে আসে তাহলে এই 3টা ক্যান্ডেলও আপনার একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জানেন এই 3টা ক্যান্ডেল মিলা হচ্ছে আপনার কি করতেছে, মার্কেট একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এই প্যাটার্নটার নাম হবে ফ্রি হোয়াইট শোল্ডার। আমরা অনেকে জানি কিন্তু অনেকে জানি না, যারা হচ্ছে ট্রেডিং এর বুক পড়ি তারা হয়তো শিখেছি
3 হোয়াইট শোল্ডার্স অথবা 3 ব্ল্যাক ক্রুজ, ঠিক আছে। তো যদি উপর দিকে হয় সেম কালার তাহলে 3 হোয়াইট শোল্ডার্স হবে, আর যদি নিচের দিকে হচ্ছে আপনাদের সেম কালার হয়, ঠিক আছে, নিচের দিকে সেম কালার হয় তাহলে সেটা 3 ব্ল্যাক ক্রুজ হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আপনার এরকম রেড ক্যান্ডেল সেম কালারে যদি তিনটা, এটা বেশিরভাগ হয় না, আর এটা আপনার তখনই দেখতে পারবেন ধরেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই জায়গায় এটা যদি ক্রিয়েট হয় এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায়। মনে রাখবেন একটা কথা, এটা একটু ট্রাই করে নিন, আপনারা দেখে নিন। ওকে, তাহলে এই জায়গায় যদি এরকম করে সেম ভাবে হয় তাহলে এটা ব্রেক ক্লোজ হয়ে যাবে, আর এটা আপনার কি হয়ে যাবে, যদি মার্কেটের টার্গেট উপরে থাকে তাহলে আপনি কি করতে পারেন, এই জায়গায় এই তিনটা দ্বারা আপনি ট্রেন্ড চেঞ্জ হবে এটা আইডেন্টিফাই করতে পারেন, একটু সেটা শেখানো হবে আপনাদের, ঠিক আছে। তারপর হচ্ছে জায়গায় যদি কন্ডিশন সাইন আসে মার্কেটের টার্গেট নিচে থাকে না, তখন এই জায়গায় আপনি কোনো লেভেলে যদি কন্ডিশন সাইনটা কোনো লেভেলে গিয়ে ক্লোজ না দেয় তাহলে তারপর এটাতে আপনি কি করতে পারেন, তারপর এটাতে হচ্ছে আপনি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন। ওকে, আসেন আমরা তারপরে এই জায়গায় কি করি, আমরা এটাতে কিভাবে কন্টিনিউ করবো সেটা আমরা জেনে গেলাম। তারপরে কোনটাতে আমরা অ্যাভয়েড করবো সেটা আমরা জানবো, আমাদের জানা প্রয়োজন যে কোন ট্রেডটাতে আমরা অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করবো আমাদের জানতে হবে। অ্যাভয়েড করবো কিভাবে, ধরেন এই জায়গায় কি আসছে, একটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তারপরে একটা ক্যান্ডেল আসছে, ওই ক্যান্ডেলটা চিনেন আপনারা, অবশ্যই অনেকে চিনেন, এটাকে ডোজি নামে বলে দিই। ডোজিতে আমাদের অনেক পাওয়ারফুল শিওর শুট আছে যেটা আমরা কাজ করে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি। তো এখন এই ডোজিটা আসছে, এই ডোজি মিনস ইনডিসিশনাল ক্যান্ডেল, যে মার্কেট কোন দিকে যেতেছে, কারা এই জায়গায় কোনো পার্টি নাই, বায়ার পার্টিও নাই, সেলার পার্টিও নাই, যার কারণে মার্কেট কোন দিকে মুভ নিয়ে আসবে, কিভাবে মুভ করবে সেটা আমরা বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো না, যার কারণে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা অ্যাভয়েড করব। তাহলে এই সেটআপটাতে আমরা অ্যাভয়েড করব, এই তিনটা সেটআপে আমরা নেক্সট অপরচুনিটি দেখব, নেক্সট অপরচুনিটি, আর এই চারটা সেটআপে আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করব। ওকে, তাহলে আমরা কিভাবে প্যাটার্নে ট্রেড করতে হয় আমরা শিখে গেলাম, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আরেকটা প্যাটার্ন দেখিয়ে দিই যে কিভাবে ট্রেড করবেন। ধরেন হচ্ছে ট্রেডিং পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জাস্ট এই জায়গায় আমি মুভ করব, আপনারা দেখে নেন যে কিভাবে হবে। ওকে, রিট্রেসমেন্ট, তারপর হচ্ছে কন্টিনিউ, ওকে ট্রেড, ওকে কন্টিনিউশন, তারপর হচ্ছে ট্রেড, ওকে, তারপর হচ্ছে এই জায়গায় কন্টিনিউশন, তারপর হচ্ছে ট্রেড, ওকে কন্টিনিউশন, তারপরে হচ্ছে ট্রেড, ঠিক আছে। তো কখন আমরা নেক্সট অপরচুনিটি দেখবো, এরকম যদি হয় তাহলে আমরা নেক্সট অপরচুনিটি দেখবো, এরকম করেও যদি হয় অ্যাঙ্গেল ফিং হয়েছে তাহলে নেক্সট অপরচুনিটি দেখবো, ঠিক আছে, কন্টিনিউশন দেখবো, তারপর হচ্ছে ডোজি হয়েছে আমরা স্কিপ, তারপর হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের যে তিনটে ক্যান্ডেল আছে আমাদের হ্যামার, ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, হ্যামার ইনভার্টেড হ্যামার, এগুলা আমরা কিভাবে ট্রেড করতে পারি, ঠিক আছে, হ্যামার ইনভার্টেড হ্যামার স্পিনিং ক্যান্ডেল, এগুলাতে আমাদের কিভাবে মার্কেট সিগন্যাল প্রোভাইড করবে, আর এগুলা কখন হচ্ছে আপনার কন্টিনিউ করব আর কখন হচ্ছে আপনার রিভার্স করব, ঠিক আছে। তো ধরেন হ্যামার প্যাটার্ন, হ্যামারে কিভাবে আপনারা করতে পারেন, লেভেলের এখনো ক্লাস হয় নাই, জাস্ট এই জায়গায় লেভেল ধরেন ক্রিয়েট হয়েছে একটা লেভেল, ঠিক আছে, স্ট্রং লেভেল, তারপর এই জায়গায় মার্কেট আসছে, যদি লেভেলের উপরে এসে হ্যামার ক্রিয়েট করে পরে এটাতে আপের জন্য ট্রেড করে, এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড, তারপরে ধরেন হচ্ছে আপনার মার্কেট কি করছে, এই জায়গায় ব্রেক করার পর নিচে গিয়ে ক্রিয়েট করছে, তাহলে এটা কি, এটাকে বলতে পারেন আপনার রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে, এটা মার্কেটের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, পরেরটা আপনার নিচের দিকে যাবে, পরেরটা আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, এটা হবে আপনার একটা নিচের দিকে। তাহলে এই জায়গায় কি বোঝা গেল, যদি লেভেলের উপরে ক্রিয়েট হয় আপের জন্য শিওর শট, আর লেভেলের নিচে গিয়ে ক্রিয়েট হলে ডাউনের জন্য শিওর শট। ওই জায়গায় কনফার্মেশন কখন নেবেন, কিভাবে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, জাস্ট সিগন্যাল বলতেছি সিগন্যাল হয়ে গেল না, নিজেকে কনফার্মেশনের প্রয়োজন হয়, এই জায়গায় অনেক মোমেন্টামে পরে যদি আপনার ক্যান্ডেল ক্রিয়েট করে না, তখন আপনার কনফার্মেশনটা কিভাবে হবে, যে মার্কেটে এই লেভেলে টাচ করে, এই লেভেল থেকে আপনার আবার রেডিক, আপনার এটা ব্রেক করছিল তো এটা ফেক ব্রেকআউট নাকি ট্রু ব্রেকআউট সেটাও আইডেন্টিফাই করতে হয়, সেজন্য আমি এটা আপনাদের ততটুকু বিশ্লেষণ আকারে দেখাইতেছি না, ঠিক আছে। তো এটা আপনার এই যে নিচে গেছিল উপরে আসছে কিভাবে আসছে, ওটা কি ট্রু ব্রেকআউট ছিল নাকি ফেক ব্রেকআউট ছিল সেটা আইডেন্টিফাই, যদি ফেক ব্রেকআউট হয় তারপরে এই লেভেলে আসার পর মার্কেটে এই লেভেল থেকে আপনার মুভ নিয়ে আসবে, এই লেভেল থেকে যদি আবার এই বায়ার আবার অ্যাক্টিভ হয় তখন এসে গ্রিনে কনভার্ট হয় তখন আপের জন্য ট্রেড হবে মার্কেটের উপরে, এই জায়গায় যদি রিভার্স করে, তো এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে আপনার কি বায়ারটা তো আমরা স্ট্রং দেখতেছি, কিন্তু আপনার এই জায়গায় যদি রিজেকশন একটু উপরে থাকে তারপরে এই জায়গায় লেভেল থেকে আবার সেলার অ্যাক্টিভ হয় তখন ডাউনের জন্য ট্রেড হয়। তাহলে আপনারা এখন প্র্যাকটিস করবেন কিভাবে, জাস্ট হচ্ছে উপরে ক্লোজ দিছে আপের জন্য রিভার্স, নিচে ক্লোজ দিছে আপনার ডাউনের জন্য কন্টিনিউ, ওকে সেম ভাবে ইনভার্টেড হ্যামার হবে, কন্টিনিউ করবেন, যদি লেভেলের উপরে হয় তাহলে রিভার্স, আর লেভেলের নিচে হলে কন্টিনিউ করবেন, ওকে। আমাদের প্যাটার্নের ক্লাসগুলো
ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্কগুলো কি হবে? আপনাদের হোমওয়ার্ক হবে যে মার্কেটে যাব, ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিক, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব। তারপর হচ্ছে আপনারা সময় পাবেন আজকে এবং ফ্রাইডে, আগামীকালকে 2 দিন সময়, কারণ আজকের ক্লাসটা একটু কি ছিল, লং ছিল এবং ক্লাসের মধ্যে টপিকও বেশি ছিল। আজকে হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্লিয়ার করবেন। তারপর হচ্ছে আগামীকালকে ফ্রাইডে আছে, যে জায়গায় হচ্ছে আপনারা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং আগে ক্যান্ডেলস্টিক ফরমেশনগুলো ক্লিয়ার করবেন। ধরেন বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন নেবেন কি করে মার্কেটে এই জায়গা থেকে শুরু করছেন, 2 ঘন্টা পিছনে যান, ঘন্টা পিছন থেকে এই জায়গায় 2 ঘন্টার মধ্যে আপনার শুধু স্ক্রিনশট নেন, একটা একটা করে স্ক্রিনশট নিয়ে কোনটা কি হয়েছে, কিভাবে কন্টিনিউশন সাইন হলে কতটুকু যাইতেছে, কন্টিনিউশন সাইন বলতেছে কিন্তু রিভার্সাল কেন হইতেছে, সেগুলো সবগুলা পিকচার কালেক্ট করেন। 2 ঘন্টা পিছনে যান, ওই জায়গা থেকে শুরু করেন, অ্যানালাইসিস স্টার্ট করলেন, আপনার সামনের দিকে আসেন, তাহলে দেখবেন এমন ভালো রেজাল্ট পাবেন যেটা চিন্তার বাইরে চলে বাইরে। তো আপনার কি করবেন, কন্ডিশন সাইন আসলে কিভাবে কন্টিনিউ করতেছে, নেক্সট অপরচুনিটি কিভাবে দেখবেন, ক্লাসের ভিডিওটা আবার দেখবেন এবং ভিডিওটা দেখে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। আগামীকালকের হোমওয়ার্ক থাকবে যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টারে কি করা, 5টা করে কন্ডিশন সাইনের 5টা করে ট্রেড জমা দেওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।